পরে মা চলে যাবেন, আমাদের সবার অনেক মন খারাপ। মায়ের জন্য আমি বড় হয়ে একটা মানুষ হতে পারি। মাকে এখন হচ্ছে গিয়ে আমরা বরণ করে তারপর বিদায় দিয়ে দিব। বিদায় তো সবসময় মন খারাপ, বিদায় তো কষ্টের, মনের মধ্যে একটু বিষাদের সুর নিশ্চয়ই কাজ করছে। বিদায় কখনো শ্রুতিমধুর হয় না, বিদায় সবসময় কষ্টের, যে কোনো বিদায়। মার কাছে চাইলাম যে আমার জন্য সবাই মিলে ভালো থাকে, সুস্থ থাকি, দেশের পরিস্থিতি যেন ভালোভাবে থাকে। পুজো খুব সুন্দর কাটলো এবার, কারণ এটা আমার বিয়ের পর প্রথম পূজা। 5 দিন যাওয়ার থেকে অপেক্ষা করাটা অনেক ভালো ছিল আর কি। আশা করি ঠাকুর সবার মঙ্গল করবে আর আসছে বছর আবার হবে। এখন তো আসলে এতদিন পূজা ছিল, আনন্দের দিন কেটেছে, কিন্তু এখন একটু ভারাক্রান্ত মন। মা চলে যায়, বাবা সামনে বছর, আশা রাখি সামনে বছর আরও ভালো হবে, আরও ভালোভাবে কাটাতে পারবো, সবার মঙ্গল করবে মা। চাইলাম যেন দেশে শান্তি ফিরে আসে, আমরা যেন শান্তিতে থাকতে পারি, সবার মঙ্গল করবে। পুজোটা বেশ ভালোই কেটেছে এবং আজকে একটু পরে মা চলে যাবেন, আমাদের সবার অনেক মন খারাপ, কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে, কিছু করার নেই। তো আমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো মা আবারও আমাদের মাঝে সবার জন্য শান্তি নিয়ে, সবার মঙ্গল নিয়ে মা আবার ফিরে আসুক আমাদের মাঝে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আজকে মায়ের বিদায়ের দিন, তো খারাপ লাগছে। সকাল থেকে আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ কাপড় পরে মার কাছে এসেছি। মাকে এখন হচ্ছে গিয়ে আমরা বরণ করে তারপর বিদায় দিয়ে দিব। মার কাছে এটাই চাওয়া যে আমরা সবাই যেন সুস্থ থাকি। আমাদের জীবনে এত অশান্তি, এত কষ্ট যেন মা নিয়ে যায় সব, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের দেশে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রত্যাশা, আর কিছুই না। পূজার এই কয়েকটা দিন আমাদের অনেক আনন্দে আমরা কেটেছি, অনেক ভালো লেগেছে, কিন্তু এখন আমাদের বিদায় তো সবসময় মন খারাপ, বিদায় তো কষ্টের। তো আবার আমরা প্রার্থনা করছি যেন আগামী বছর আমরা আবার মাকে এইভাবে বরণ করে সুন্দর করে আমাদের পূজাটা পরিপূর্ণ করতে পারি। মার কাছে যেন সুস্থ থাকে, সবাই সবার জন্য মঙ্গল করেন, এই চাওয়া। আগামীতে যেন আমরা সবাই সুস্থভাবে আবার এই পুজোটা করতে পারি। অনেক খারাপ লাগতেছে, কিন্তু আবার ভাবতেছি যে আগামীতে আবার আসবে মা, অনেক ভালো, এটা ভেবে আরও বেশি ভালো লাগতেছে। দুর্গাপূজার আগে থেকে একটা মানুষের মধ্যে একটা সাড়া থাকে। 5 দিন ধরে দুর্গাপূজার আজকে শেষ দিন, মনের মধ্যে একটু বিষাদের সুর নিশ্চয়ই কাজ করছে। এই পুজোটা ভেঙে যাবে, সবাই মিলেমিশে এই 5 দিন যে খুব আনন্দ সেটা কাজ করছে। তবে সেই সঙ্গে আমরা মনে করি আগামী বছর আবারও পুজো হবে, এটাই জগতের নিয়ম। একবার পুজো হয় 5 দিন পরে তো সেটা শেষই হয়ে যাবে সব কিছু। পুজো ভালো হয়েছে, সুন্দর হয়েছে বলে আমি মনে করি। বিদায় কখনো শ্রুতিমধুর হয় না, বিদায় সবসময় কষ্টের, যে কোনো বিদায়। তবে দুর্গা মায়ের যে বিদায়টা, বিজয়া যেটা, আমরা ঘট বিসর্জন হয়ে গেল একটু আগে, যেহেতু ঢাকেশ্বরী মন্দির এখানে আমাদের জাতীয় মন্দির, দুর্গা প্রতিমা এখানে প্রতিস্থাপন থাকে সব বছর। তবে যখন ঘট বিসর্জন হচ্ছিল তখনই আমার খুব চোখে জল চলে আসছিল যে এবছরের মতো পুজো শেষ। পুজোর আগটা যেমন 2 মাস আগ থেকে অনেক আমাদের একটা চিন্তা ভাবনা থাকে, কি পরবো, 5 দিনে 5 রকমের ড্রেস থাকবে, গয়না থাকবে। পুজো আসছে বলে আবার পুজো শেষও হয়ে গেল। অনেক ভালো লাগছে, মায়ের জন্য আমি বড় হয়ে একটা মানুষ হতে পারি। পুজোটা কেমন লাগছে? অনেক ভালো লাগে। পুজো আসলে কি করতে মজা লাগে? শুধু বাইরে ঘুরবো, এটাই মজা লাগে। যাতে আমরা সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারি বা সামনের দিনগুলো আরও ভালো যায়, এই আর কি, এবং বাংলাদেশ ভালো থাকুক। দাদা কি উপহার দেবে? দাদা প্রতিবারের মতো এবারও শাড়ি, গহনা, এগুলাই। মার কাছে চাইলাম যে আমার জন্য সবাই মিলে ভালো থাকে, সুস্থ থাকি, দেশের পরিস্থিতি যেন ভালোভাবে থাকে, সবাই একভাবে যেন বড় হতে পারে, এটাই চাইলাম। দাদার জন্য তেমন কিছু দিতে পারেনি, জাস্ট একটা পাঞ্জাবি, এগুলাই। আমরা 5 দিন অপেক্ষা করে থাকি পুজোর জন্য, মা একসাথে আসবে, আমরা আনন্দ করব। আর মায়ের কাছে প্রার্থনা করি পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের দেশের সব পরিস্থিতি ভালো থাকুক, এই কামনা করি মায়ের কাছে। সবচেয়ে বেশি অপেক্ষা করি মায়ের পুজোর অঞ্জলি নিব, সবাই একসাথে পুজো দেখব, প্রসাদ খাবো, সবার জন্য শুভকামনা করব, প্রার্থনা করব, এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। পুজো খুব সুন্দর কাটলো এবার, কারণ এটা আমার বিয়ের পর প্রথম পূজা। তো অবশ্যই মায়ের যখনও আসে সব সময় আনন্দ ফুর্তি, সব সময় ভালো লাগে। আর প্রত্যেকটাই উৎসবটাই ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। আর এখন বিদায় বেলায় অবশ্য একটু মনে তো কষ্ট হবেই, কিন্তু ভালোই হয়েছে। পুজো অনেক ভালো কেটেছে, প্রত্যেক বছরের মতো দুর্গাপূজা ভালোই যাবে। আবার 1 বছরের অপেক্ষা। তবে হ্যাঁ, পূজা আসলে খুব তাড়াতাড়ি চলে যায় 5 দিন। 5 দিন যাওয়ার থেকে অপেক্ষা করাটা অনেক ভালো ছিল আর কি।